হ্যাঁ, প্রচলিত ঈদে মিলাদুন নবী আমরা কেমন পালন করি ওটা আপনাকে স্পষ্ট করব, তারপর আপনি সে বিষয়ে কথা বলবেন। না ওইটা না, ওইটা বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি আলোচনা হবে কমপ্লিট কোরআন এবং হাদিসের অবশ্যই। ভিত্তিক। এখানে কোনো আবেগ, কোনো যুক্তি বিন্দু মাত্র, এটা আমার যুক্তি হোক, আপনার যুক্তি হোক, অথবা ইমাম আবু হানিফার যুক্তি হোক, কারো যুক্তি এখানে বিন্দু মাত্র কোনো গুরুত্ব পাবে না। কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করতে হবে। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। দ্বিতীয়ত, আপনিও কোনো ধরনের কোনো রকমের যুক্তি পেশ করবেন না, কেননা আল্লাহর রাসূল বলেছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, অতঃপর উত্তম বাণী হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সূরাতুন নিসা আয়াত নম্বর 59 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো, উল আমদের ইত্তেবা করো। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবী যেটা তোমাদেরকে দেন সেটা গ্রহণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে তোমাদেরকে বিরত রাখেন বিরত থাকো। এখন বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন যে আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছেন সে সম্পর্কে আমাদেরকে জানা সম্পূর্ণ জরুরি। প্রথমত হচ্ছে বিষয়বস্তু, যেটা হচ্ছে লফজে ঈদে মিলাদুন নবী, সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হবে। লফজে মিলাদ শব্দটি সম্পর্কে বলা হয়েছে যে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। লিসানুল আরব দেখতে পারেন, তাজুল আরুস দেখতে পারেন, কামুস দেখতে পারেন, তাহাজিব দেখতে পারেন, স্পষ্ট রূপে আছে ওখানে যে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আপনাকে একটু থামাচ্ছি আমি, যেটা হচ্ছে যে আপনি কথা বলবেন 4 মিনিট, তারপরে আমি কথা বলবো 4 মিনিট। এইভাবে আপনি বলতে থাকেন, আমি বলতে থাকি, তাহলে সারা রাত পার হয়ে যাবে। আপনি বলবেন 4 মিনিট, তারপরে ওইটার জবাবে আমি বলবো 4 মিনিট। পয়েন্টের আলোকে কথা বলবেন, পয়েন্ট উল্লেখ করবেন, ওই পয়েন্ট নাম্বার বলেই আমি জবাব দিচ্ছি। জি। প্রথমত হচ্ছে আমাদের দাবি হচ্ছে জাসনে ঈদে মিলাদুন নবীতে যেগুলো করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমাদেরকে রোজা আদায় করতে হবে। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা যায়। তৃতীয় নম্বর হচ্ছে খুশি উদযাপন করতে হবে, এবং চতুর্থ নম্বর হচ্ছে রাসূলুল্লাহর স্লোগানটাকে আনতে হবে। শুনতে পাচ্ছেন না? হ্যালো বলছে, বুঝতে পারছেন যেগুলো দাবি আমাদের? জি এখন শোনা যাচ্ছে। জি জি, বলছি কি আমাদের ঈদে মিলাদুন নবী সম্পর্কে কয়েকটি দাবি কোরআন এবং হাদিস অনুযায়ী, সেটা হচ্ছে প্রথম হচ্ছে রোজা রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে খুশি উদযাপন করতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে আলোচনা করতে হবে, এবং চতুর্থ নম্বর হচ্ছে যে চারিদিকে যে আমরা ঘুরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম দিবস সেটাকে আমরা চারিদিকে এই করি। এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ দলিল অবশ্যই পেশ করব। প্রথমত শব্দ হচ্ছে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ ঈদ, লফজে ঈদ ব্যবহার হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিনকে ঈদ বলা হচ্ছে। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ববাসীদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকেই কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত সম্পর্কে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে তোমরা এই আল্লাহ পাকের অনুগ্রহ এবং করুণা যাতে তোমাদেরকে খুশি উদযাপন করা উচিত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় রহমত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে, কেননা তিনি হচ্ছেন নিয়ামত এবং রহমত। সহিহ বুখারী 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 566, কিতাবুল মাগাজি, আবু জেহেলের মৃত্যুর বর্ণনা, হাদিস নম্বর 3980, বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 682, কিতাবুত তাফসির, এই কিতাবের স্পষ্ট রূপে আছে, হাদিসটি স্পষ্ট রূপে বর্ণিত আছে যে আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ান আন আমর ইবনে নাফাই সামি ইবনে আব্বাসিন আলাম তারা ইলাল লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ক্বালা হুম কুফারুন আহলুল মাক্কাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে কোরআন পাকের একটি আয়াত অবতীর্ণ হয়েছে কি, যে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 28। এখানে আল্লাহ বলেছেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর অনুগ্রহ অকৃতজ্ঞতাবশত পরিবর্তন করেছে এবং আপন সম্প্রদায়কে ধ্বংস করে নামিয়ে এনেছে। এই হাদিসের আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে এইখানে যারা অস্বীকার করেছিল নিয়ামতটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা অস্বীকার করেছিল তারা হচ্ছে কাফির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর আল্লাহ পাক বলছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অর্থাৎ নিয়ামত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। দুটোই স্পষ্ট রূপে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর বুকে এসেছেন, তিনার যে খুশি উদযাপন করতে হবে এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এখন যদি আপনি বলেন যে ঈদ তো দুটো ঈদ, সে সম্পর্কে যদি আপনি আপত্তি করেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জবাব দেওয়া হবে। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমাদেরকে কি করতে হবে? খুশি উদযাপন করার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীতে আমাদেরকে আলোচনা করতে হবে, এই সম্পর্কে হাদিসে স্পষ্ট রূপে আছে। রোজা সম্পর্কে আমি বলেছি, সেটা আগে স্পষ্ট করে, যেহেতু হাদিস আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। প্রথম দাবি করেছিলাম খুশি, দ্বিতীয় দাবি করছি রোজা। ওয়া হাদাসানা যুহরি ইবনে হারবিন হাদাসানা আব্দুর রহমান ইবনে মাহদি হাদাসানা মুহাম্মদ ইবনে মাইমুনা আন গুলামিন আন আব্দুল্লাহ ইবনে আব্দাজ জামানি আন আবি কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমাল ইসনাইনি ফাকালা ফিহি ওয়ালিদতু ফিহি উনজিলা আলাইয়া। আল্লাহর রাসূল বলেছেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি কোরআন নাজিল করা হয়েছে, এর জন্য আমি রোজা রেখেছি। সুতরাং আমি দুটো দাবি এখানে প্রমাণ করলাম। এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা রাখতে হবে, দ্বিতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি উদযাপন করতে হবে। তাহলে স্পষ্ট রূপে দুটি প্রমাণিত হয়। এখন বাদ বাকি যেটা আমাদের দাবি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা। এটাকে আমরা বলি মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে মিলাদুন নবী, এটা বরং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ করেছেন। স্পষ্ট রূপে আছে, যেটা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রূপে আছে। মিলাদ মাহফিলের হাদিস যদি আপনাকে দিতে যাই, সেটা হচ্ছে স্পষ্ট রূপে আপনি দেখবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 6750 এর মধ্যে আছে। এখানে হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা হাদাসানা মাহমুদ ইবনে আব্দুল আজিজ আন আবি নামাতা সাঈদি আন আবি উসমান ইবনে সাঈদ আল খুদরি قال خرج معاوية على حلقة في المساجد فقال ما أجلسكم قال جلس نذركم قال ما أمانكم ألم أستحلفكم تهمة لكم وما كان أحد من منزلات من رسول الله صلى الله عليه وسلم أقل عنه حديثا مني وإن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه فقال ما أجلسكم قال جلسنا ذكروا الله ونحمده على ما هدانا الإسلام ومن به علينا قال اللهم أجلسكم إلا ذلك। এখানে বলা হয়েছে যে আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে একটি হালকার উদ্দেশ্যে বের হলেন। অতঃপর তিনি বললেন, কিসে তোমাদের এখানে বসিয়েছে? তারা বলল, আল্লাহর কসম, জিকির করতে বসেছি। তিনি বললেন, আল্লাহর শপথ, এছাড়া আর কোনো বিষয় তোমাদের বসায়নি? তোমরা কি শুধু এজন্য এসেছো? তারা বলল, আল্লাহর শপথ, এছাড়া অন্য কোনো বিষয় আমরা বসিনি। অতঃপর বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দান করেছে এর জন্য আমরা মাহফিলে বসেছি। তিনটা বিষয় ইনশাআল্লাহ প্রমাণিত হয়ে গেছে। প্রথম বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীতে রোজা রাখতে হবে, প্রমাণ। দ্বিতীয়, ঈদে মিলাদুন নবী করতে হবে, প্রমাণ। তৃতীয় প্রমাণ হচ্ছে মাহফিল করতে হবে। এখন তিনটি প্রমাণ দেওয়া হয়েছে। আমার টাইম শেষ, আপনি বলেন। আপনি কি শেষ করলেন? যে তিনটা বিষয় আপনাকে প্রমাণ করেছি, খণ্ডন করেন। জি জি, আপনি এই পয়েন্টগুলো লিখবি। আপনি কি শুনতে পাচ্ছেন স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, বলেন। জি জি, আপনি বলেছেন প্রথম, আমি এতে যেটা বুঝলাম যে আপনি প্রথমে বলেছেন বিশ্ববাসীর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমত। আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াত ভুল পড়ছেন। বিশ্ববাসীর জন্য ঠিক আছে, পড়েন। জি, আপনি বললেন যে হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ঠিক আছে, আপনি এটা বললেন। এটা বলে আপনি প্রথমে বলেছেন যে ঈদে মিলাদুন নবীর শাব্দিক ব্যাখ্যা করেছেন। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ এখানে কোনো শব্দগত অর্থ নিয়ে আমরা আলোচনা করতে আসিনি। এটা শরঈ অর্থ বা পারিভাষিক অর্থ নিয়েই কথা বলা হচ্ছে। তো এরপর আরেকটা বিষয় মাঝখানে বলে রাখি, আপনার সাথে কথা বলে কিন্তু ভালো লাগলো, যেহেতু আপনি দলিল ভিত্তিক কথা বলেছেন। আপনার সাথে আরেকটা টপিক নিয়ে কথা হবে, যেটা টপিকটা আজকে জানিয়ে দিচ্ছি, যে জানাজার নামাজের পর যে সম্মিলিত মোনাজাত করে সুন্নিরা, এই টপিকের উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আজকে একটা ডেট দিয়ে যাবেন যে আপনি কোন দিন বসবেন। আপনার সাথে আলোচনা করতে আমরা ইন্টারেস্টেড, যেহেতু আপনি দলিল ভিত্তিক কথা বলছেন। কারণ অনেক সুন্নিরা যুক্ত হয়, ওরা কিন্তু কোনো দলিল আদিল্লা কিছুই বুঝে না, শুধু এই যে গালিগালাজ করতে জানে। তো আপনি যেহেতু দলিল বুঝেন, মোটামুটি বুঝলাম, তাহলে আপনার সাথে আলোচনা হতে পারে। এই যে প্রচলিত ঈদে মিলাদুন নবী নিয়ে আজকে হচ্ছে, আর আরেকটা আলোচনা হবে, আজকে ডেট দিয়ে যাবেন, যে জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে আপনার সাথে আমি আলোচনা করবো। এটা ডেট দিবেন আজকে। আচ্ছা, তো বিশ্ববাসীর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনি প্রমাণ করেছেন আয়াত দিয়ে। এই আয়াতের সাথে তো, এই দাবির সাথে তো ভাই আমরা কখনোই দ্বিমত করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তো এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে,
এই কথাটা কিভাবে প্রমাণিত হলো? এই আয়াত থেকে তো সেটা সাবিত হচ্ছে না, এমনকি আয়াতের কোন তাফসীর থেকে 1400 বছরের মধ্যে কোন মুফাসসির এই আয়াতের তাফসীরে এই কথা বলেন নাই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে রাসূলের জন্মদিনে ঈদের খুশি উদযাপন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত। আল্লাহ পাক আমাদের জন্য কোরআনকে পাঠিয়েছেন, কোরআন একটা রহমত। ইসলাম পাঠিয়েছেন, ইসলাম হচ্ছে একটা রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনই যে খুশি উদযাপন করতে হবে, এটাকে ঈদ বানাতে হবে, এই ব্যাপারে এই আয়াত থেকে কোন তাফসীরেই সেটা উল্লেখ হয়নি, বরং আপনি যুক্তির সাহায্য নিয়ে এই আয়াত থেকে এই ইবাদতটা বের করার চেষ্টা করেছেন। কিন্তু আপনি তো মুস্তাহিদ না, মুস্তাহিদ ইমাম থেকে আপনাকে এই কওলটা নকল করতে হবে। যেহেতু আপনি সম্ভবত হানাফি মাযহাব অনুসরণ করেন, সেহেতু আপনি হানাফি মাযহাবের একটা বক্তব্য পেশ করেন যে এই আয়াতের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে ঈদ মিলাদুন নবী পালন করা সেটা সাবিত হয়েছে। এটা গেল প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত আল্লাহ যে আয়াতে উল্লেখ করেছেন এর আলোকে আপনি একটা হাদিস বলেছেন। হাদিসটা আমরা আয়াতে আপাতত এখানে স্ক্রিনে নিয়ে আসতে পারছি না, সময় কম, আমি যেহেতু প্রস্তুতি পারছিলাম না সেজন্য। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহর রাসূলকে যারা রহমত হিসেবে অস্বীকার করে কাফেরদের কথা বলা হয়েছে। তো ভাই, যত দেওবন্দি করানোর মানুষ আছে বাংলাদেশে, কেউ কি এমন একজন আলেম আপনি দেখাতে পারবেন যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে স্বীকার করে না? এটা অসম্ভব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করার কারণেই তো তারা মুসলিম হয়েছে। তাহলে এই আয়াত এবং হাদিস দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে সকল মুসলিমই স্বীকার করে। তো এটার উপরে ভিত্তি করে কিভাবে ঈদে মিলাদুন নবী প্রমাণ হলো? আচ্ছা, তারপরে আসলে আয়াত নিয়ে এসেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি একটা আয়াত উল্লেখ করেছেন, এই আয়াত থেকে বলেছেন যে এখানে খুশি উদযাপনের কথা বলা হচ্ছে। জি, আমরা আপনার এই আয়াত যেটা বলেছিলাম ওইটা স্ক্রিনে নিয়ে আসছি, একটু অপেক্ষা করেন। স্ক্রিনে নিয়ে আসছে আয়াতটা। জি, আয়াতটা স্ক্রিনে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আয়াতে আল্লাহ বলছেন, আপনি তো আয়াতটা জানেনই যেহেতু বলেছেন, তো এই আয়াত থেকে বলছেন যে আনন্দিত হওয়ার জন্য 12ই রবিউল আউয়াল যে আনন্দিত হতে হবে, খুশি উদযাপন করতে হবে, এই আয়াত নাযিল হওয়ার 1400 বছর পরে আপনি যদি এটা ইস্তেদলাল করেন তাহলে কি সেটা কতটুকু যৌক্তিক হচ্ছে? আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম কোরআনের উপর শতভাগ আমল করেছেন, কেন সাহাবায়ে কেরাম এই আয়াত থেকে ঈদে মিলাদুন নবী সাবিত করলেন না? যেমন আপনার টাইম শেষ হয়ে গেছে ভাই। এই যে জি ভাই 30 সেকেন্ড সময় নিচ্ছি। কাদিয়ানীরা কোরআন থেকেই দলিল দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না। আপনি কোরআন থেকে যে কোনো একটা আয়াত পেশ করে দিলেই হচ্ছে না। এই আয়াত থেকে সাহাবায়ে কেরাম কি ইস্তেদলাল করেছেন, কিভাবে আমল করেছেন সেটা আপনি দেখতে হবে। আপনি মন গড়া তাফসীর করলে কিন্তু হচ্ছে না। আর রোজা রাখার বিষয় যেটা বললেন, রোজা আপনি রাখতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। রোজা রাখার ব্যাপারে কখনো আলেম আপত্তি করে নাই। জি, আলহামদুলিল্লাহ। প্রথমত আপনি একটা বিষয় স্বীকার করে নিয়েছেন যে ঈদে মিলাদুন নবীতে রোজা রাখতে হবে। দ্বিতীয়ত বাদ বাকি আপনি দুটো বিষয় আপত্তি করেছেন। প্রথমত আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দ্বারা সরাসরি মিলাদুন নবী তা বলিনি। আমি প্রথমে এটা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা। তো আমি এখান থেকে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের জন্য রহমত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহ পাক শুকরিয়া খুশি উদযাপন করতে বলছেন। তো এখন আল্লাহ পাক বলছেন যে তোমরা কি পেয়ে খুশি উদযাপন করো? আল্লাহ বলছেন নেয়ামত পে, বিফাদলিহি, ফাজল পে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাজল, এটা আমি স্পষ্টরূপে প্রমাণ করেছি ইতিমধ্যে। আর আপনি বলছেন যে এখানে ঈদে মিলাদুন নবী কি 1400 বছর ধরে কোনো ধরনের সালাফগণের কি বক্তব্য আছে এই ক্ষেত্রে যে তিনারা এখান থেকে মিলাদুন নবীর ইস্তেদলাল করেছেন কি নাই? প্রথমত দেখুন, আপনি তৃতীয় নম্বর বলেছেন যে আবু হানিফার কথা বলেছেন। দেখুন, আপনি আবু হানিফার কথা মানেন না, যেহেতু আপনি হানাফি মাযহাবের নন। আপনি কোরআনে আছে আল্লাহ পাক বলেন আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা তা কেন বলে নিজেরা করো না? তো আপনাকে স্পষ্ট রূপে এখানে বোকামি হয়েছে, এখানে আবু হানিফার কথা বলা উচিত হয়নি। দ্বিতীয়ত কোরআন এবং হাদিস অবশ্যই মানতে হবে। তো আমি কোরআন থেকে আমি স্পষ্ট রূপে দিয়েছি যে রহমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য। আল্লাহ পাক রহমত পেয়ে খুশি উদযাপন করতে বলছেন। তো আমি বলেছি যে রাসূলুল্লাহকে পেয়ে খুশি উদযাপন করতে হবে, সেটা 12 রবিউল আউয়ালে হোক বা অন্য সময়তে হোক। আপনি সব সময় খুশি উদযাপন করতে হবে, শুধু 12 রবিউল আউয়ালে নয়। আমাদের তো দাবি নাই শুধু 12 রবিউল আউয়ালে, আমরা সব সময় খুশি আলহামদুলিল্লাহ। তবে 12 রবিউল আউয়ালেও আমরা খুশি।
আমরা 12 রবিউল আউয়ালেও খুশি, অন্য সময়তেও খুশি। যেহেতু বুখারী শরীফ থেকে আপনাকে একবার পাঠ করিয়ে শুনেছি, তবে আপনাকে আবারও একবার সহিহ বুখারীর হাদিসটা আপনাকে করে দিচ্ছি, যেহেতু আপনি এখনো শুনতে পারেননি, হয়তো বা জানেন না, অথবা অন্য কোনো বিষয়। হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ানু আন আমরিন আন আতা ইবনে সামি আব্বাস আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কাফারান ক্বালা হুম কাফারু আহলুল মাক্কাতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআন পাকের এই আয়াত অবতীর্ণ হয়েছে যে আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। এই আয়াতে কারিমার যে এখানে বলা হয়েছে যে নিয়ামতকে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আপনাকে স্পষ্ট রূপে দেখাতে পারি। এখানে তাফসীর ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যা আপনি দেখে নিতে পারেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এখানে যারা অস্বীকার করেছে তারা হচ্ছে কুফফার, কাফিররা। তো এখান থেকে কয়েকটি বিষয় প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রহমত। আল্লাহ পাক বলেছেন রহমত পেয়ে খুশি উদযাপন করো। তার রাসূল যখন রহমত, সুতরাং সমস্ত রহমত পেয়ে খুশি উদযাপন করতে হবে। আল্লাহ পাক বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেছেন অনেক নিয়ামত দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু কোন নিয়ামতের আল্লাহ কথা বলেননি। কিন্তু নবীকে যখন পাঠিয়েছেন তো আল্লাহ পাক বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা। নবীকে যখন পাঠিয়েছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট রূপে নিয়ামতের কথা ঘোষণা করেছেন। তৃতীয়ত আপনি এখানে দাবি করলেন যে কাদিয়ানীরা বলে থাকে যে না, কাদিয়ানীরা দাবি করে কোরআন থেকে এবং প্রমাণ করতে চায় যে কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী সে হারামখোর, নিজেকে নবী প্রমাণ করে। দেখুন, প্রথমত হচ্ছে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, এটা সকলেই একমত, হাদিসের মধ্যেও তাই লেখা আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে বিষয় হচ্ছে কাদিয়ানীদের বিষয় এখানে আনা উচিত হয়নি, কারণ আল্লাহ পাক এখানে বলছেন খুশি উদযাপন করতে, নবীকে রহমত বলা হয়েছে। তো আমরা শুধুমাত্র ঈদে মিলাদুন নবী বলিনি, আমি বলেছি যে শুকর আদায় করতে হবে, সেটা ঈদের দিনে হোক বা অন্য সময় হোক। আমাদের দাবি কখনো আমরা সব সময় খুশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন। আর আপনাকে এছাড়াও একটা হাদিসে পাক পড়ে শুনেছিলাম, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেছেন, শুকর আদায় করেছেন। হাদিসটা সম্পূর্ণ পড়া হয়নি, ইনশাআল্লাহ বা পড়ছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6750 পড়ে দেখবেন। ওখানে আছে হাদাসা আবু বকর আবি শাইবা হাদাসানা মারহুমিন আন আব্দুল আজিজ আন আবি নামাত আস-সাঈদি আন আবি উসমান আন আবি সাঈদ আল-খুদরি قال خرج معاويه على حلقه في المساجد فقال ما جلسكم قال جلسنا نذركم قال الله ما اجلسكم الا ذلك قالوا الله। এখানে আছে হযরত আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে একটি হালকার উদ্দেশ্যে বের হলেন। অতঃপর তিনি বললেন যে কিসে তোমাদেরকে এখানে বসিয়েছে, তোমরা এখানে বসেছো কেন? তারা বলল আল্লাহর জিকির করতে বসেছি। তিনি বললেন আল্লাহর শপথ এছাড়া কি আর কোনো বিষয়ে তোমাদেরকে বসায়নি? তারা বলল আল্লাহর শপথ এছাড়া অন্য কিছুর বসে আমাদেরকে বসায়নি। তিনি বললেন আমি তোমাদেরকে অপবাদ দেওয়ার জন্য উদ্দেশ্যে শপথ প্রার্থনা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে আমার সমস্ত সম্মান ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি হালকার নিকট গিয়ে জিজ্ঞাসা করলো, তো এখানে কি বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে প্রেরণ করেছেন, এর জন্য আমরা এখানে সমবেত হয়েছি, মাহফিল করছি। তার মানে এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর বুকে এসেছেন, তো সাহাবায়ে কেরামরাও মাহফিল করেছেন, শুকর আদায় করেছেন, এটা স্পষ্ট রূপে। আর আপনি যেটা বলছেন আমরা যখন তখন মিলাদের আয়োজন করি, শুধুমাত্র 12 রবিউল আউয়ালে নয়, এটা জানবেন, শুধু 12 রবিউল আউয়ালে নয়, আমরা সবসময় মিলাদের আয়োজন করি, যেহেতু আল্লাহর রাসূল কোরআনে আছে, মিলাদের কথা কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা কোরআনের মাজিদের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন বিভিন্ন আয়াতের দ্বারা। যদি আপনাকে আয়াতটা পড়ে শোনাই তাহলে আপনি স্পষ্ট রূপে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 152 এর মধ্যে বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক বলেছেন আমি নবীকে পাঠিয়েছি, এই যে পাঠিয়েছেন মানে পৃথিবীর বুকে এসেছেন, আর আশাটাকেই বলা হয় মিলাদ। দ্বিতীয় আয়াত সূরা আহজাব আয়াত নম্বর 33 থেকে নেবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। বলা হয়েছে যে হে নবী আপনাকে পাঠিয়েছি বিশ্বের বুকে মুবাশশির নাজির, এই শাহিদ এবং নাজির করে। এখানে আল্লাহ পাক বলেছেন পাঠিয়েছি, তা পাঠানোর কথা আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন। আর এখানে তাই বলছেন যে আল্লাহর প্রেরিত, মানে আল্লাহ যেগুলো অনুগ্রহ পাঠালছে ওর জন্য তোমরা এই করতে, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন মানে মিলাদ, আর আমরা এর জন্যই খুশি উদযাপন করি। এখানে আপনাকে বুঝতে হবে, যারা সিম্পল কমন সেন্স এটা জানতে পারবে যে আল্লাহ পাক নিজে বলছেন আমি পাঠিয়েছি রহমত করে। আপনি সূরা তাওবা দেখবেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল রউফ বিহে রাহিম বিহে। আর বুখারী থেকে আপনাকে প্রমাণ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিয়ামত। আল্লাহ পাক বলেছেন নিয়ামত যদি নাজিল হয় তাহলে তোমরা শুকর আদায় করো। রাসূল নাজিল হয়েছেন, এসেছেন, আমরা শুকর আদায় করি। দ্বিতীয় আপনাকে প্রমাণ করেছি যে মিলাদ করতে হবে, এটাও প্রমাণ করে হয়ে গেছে। তৃতীয় আপনাকে প্রমাণ করেছি এটা মেনে নিয়েছেন যে রোজা করতে হবে। এবার আপনি বলেন আমার টাইম শেষ। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? ইয়া শুনতে পাচ্ছি।
আচ্ছা, আপনার কথায় মাঝখানে এই যে রিফ্লেকশন হয়েছে, আমরা আপনাকে বারবার থামানোর চেষ্টা করেছি, আমি এবং এডমিন ভাই আপনাকে বলেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে আপনি আমাদের কথা একদমই ইয়ে করেন না, এই যে কোনো গুরুত্ব দেননি। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আপনার কথা স্পষ্ট আসছে না, আপনি কিন্তু কোনো গুরুত্ব দেন নাই বিষয়টাকে। তারপর আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, আপনি ওইটাও কিন্তু শুনেন নাই, মানে মাঝখানে আমাদের কথাকে আপনি কোনো গুরুত্বই দেন নাই। আমরা আমাদের চেয়েছি ওই দিকে আপনি কোনো গুরুত্বই দেন নাই। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, হয়তো আপনি শুনতে পাননি, হয়তো বা কোনো নেটওয়ার্কের প্রবলেম হবে। যেটা বলছি আমি, আমি ওইটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো শুনতে পাননি। পরিষ্কার আসছিল না। হ্যাঁ, বুঝতে পারছি। হেডফোনটা খুলে ফেললে হয়তো পরিষ্কার কথা শোনা যেত, কিন্তু আমরা আপনাকে থামাতে চেয়েছি, আপনি আমাদের কথাকে গুরুত্ব দেন নাই, হ্যাঁ, আপনি আমাদের কথায় হতে পারে। কর্ণপাত করেন নাই, সেটা বলেছি। হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই জন্য, কারণ আপনার কথা আমি নিজে শুনতে পাচ্ছি, এই আমার কথা আমি নিজে শুনতে পাচ্ছি যখন বলছি, কর্মত আওয়াজ হচ্ছে। আপনার কথা বাকিরা বুঝতে পারবে না, আমি সেজন্য আপনাকে থামাতে চেয়েছিলাম। আসলে আপনাদের কথা বুঝতে পারা যায়নি, কারণ হচ্ছে আমরা আমাদের কথা আমরাই শুনতে পাচ্ছি, এর মধ্যে মনে হচ্ছে যে আমাদের কথাটা ব্যাক আসছে, এর মধ্যে শুনতে পাইনি, এই হলো ব্যাপার। আচ্ছা, গ্রুপে টেক্সট দিয়ে কোনো লাভ নাই। শুনেন, একটা কথা বুঝেন সবাই, গ্রুপের মধ্যে কোনো টেক্সট দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই, টেক্সট এগুলি কপি করে দিলে কোনো ফায়দা হবে না। এই যে ওনার মতো, এই যে আপনার আবু বকর ভাইয়ের মতো কলে যুক্ত হয়ে কথা বলতে পারলে কেউ হেডফোন, না হলে এভাবে টেক্সট দিয়ে কোনো লাভ নাই। বুঝতে পেরেছেন? কেউ এইভাবে ট্যাক্স দিবেন না, এটা আপনার অযোগ্যতার প্রমাণ। আপনি কথা বলার সাহস থাকলে হেডফোন এর কথা বলেন আমাদের সাথে। জি, তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাই, যে বিষয়গুলোতে দুজন একমত সেই বিষয়গুলি নিয়ে দলিল পেশ করা। যে হাফেজ ভাইয়ের প্রতি বলছি আমি, যার সাথে কথা হচ্ছে, যে বিষয়গুলিতে আপনি এবং আমি একমত সেগুলি নিয়ে আমরা ইন্টারাপ্ট বা তর্ক আর দলিল পেশ করার তো প্রয়োজন নাই। আপনি বলেছেন বিশ্বনবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন, এই বিষয়ের সাথে আমি শতভাগ একমত, এবং বাংলাদেশের সমস্ত দেওবন্দি ঘরানার আলেম, আপনারা যাদেরকে ওয়াহাবি বলেন, সবাই এ ব্যাপারে একমত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। সুতরাং এই বিষয় নিয়ে নতুন করে দলিল পেশ করা, রহমত করে পাঠিয়ে যেটা মেনেছিল, নতুন করে দলিল পেশ অথবা জি কথা আপনারা মাঝখানে কথা বলবেন না, এই বিষয়ের উপরে নতুন করে কোনো দলিল পেশ করবেন না প্লিজ। এই বিষয়ের উপরে আমরা সবাই একমত। আমি তো কখনো অস্বীকার করি নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা তো বাংলাদেশের কোনো দেওবন্দি আলেম অস্বীকার করে নাই। তাহলে আপনারা বারবার এটা দলিল পেশ করে কি বোঝাতে চাচ্ছেন, যে কি কওমি বা দেওবন্দি ঘরানার আলেমরা বিশ্বনবীকে রহমত হিসেবে মানে না, এটা কি আপনারা প্রমাণ করতে চান? আমরা তো বারবার বলছি যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে বিশ্বাস করি, তাহলে এ ব্যাপারে আবার নতুন করে দলিল নিয়ে আসছেন কেন? আর এই আয়াতগুলি থেকেই যে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালন করতে চান, সেটা কিভাবে ইস্তেদলাল করছেন? আপনি বলেছেন আপনারা সারা বছর ঈদ মিলাদ পড়েন, আপনারা সারা বছর যে দোকানে উদ্বোধন করার সময় মিলাদ, তারপরে আপনার ছেলে পরীক্ষা দিবে মিলাদ, বা বিদেশ যাবে তখন মিলাদ, ওই মিলাদ নিয়ে আজকে কথা হচ্ছে না। আজকে কথা হচ্ছে 12ই রবিউল আউয়াল যে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, যে র্যালি করা হয়, এই এই যে প্রচলিত ঈদে মিলাদুন নবী, ওইটা নিয়েই কিন্তু আজকে আলোচনা শুরু করেছি আমরা, ওইটাই আজকে আলোচনা ওই দিনের মিলাদ আর এই দিনের মিলাদ আমরা আলাদা করে তো দেখি না। ওই মিলাদটা নিয়ে কথা হবে অন্য একদিন, চাইলে অন্য একদিন আলোচনা, স্পেসিফিক আলোচনা হবে দোকানের সময় মিলাদ, জুমার নামাজের পর মিলাদ, তারপরে ছেলে বিদেশ যাবে মিলাদ, ওইটা নিয়ে অন্য একদিন আলোচনা হবে। আজকে বলতে চাচ্ছি বিশ্বনবীর জন্য, বিশ্বনবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন, এই ব্যাপারে আমরা একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আপনি যদি রোজা রাখতে চান, প্রতি সোমবার আপনি যদি রোজা রাখতে চান, তাহলে আপনি সোমবার রোজা রাখেন, আমাদের কোনো আপত্তি নাই। এই ব্যাপারে কোনো দেওবন্দি আলেম বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে আপত্তি করে নাই, আপত্তি নাই, কেউ আপত্তি করে নাই রোজা রাখার ব্যাপারে। তাহলে এইটা নিয়ে নতুন করে দলিল পেশ করার কিছু নাই। আমরা 12ই রবিউল আউয়ালে যে আপনারা র্যালি উদযাপন করেন, রাসূলুল্লাহ রেখেছেন রোজা, সহিহ হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল রোজা রেখেছেন। আপনি র্যালি করতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে, এই জিনিসটা আপনি কোথায় পেয়েছেন? আপনি নিয়ে এসেছেন এই যে ঈদ খুশি উদযাপন করতে হবে 12 তারিখে, এটার প্রমাণ স্বরূপ আপনি নিয়ে এসেছেন, আপনি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত নিয়ে এসেছেন। বারবার যেটা বলছি, যে বিষয়ের উপরে আমরা একমত, বিশ্বনবীকে আল্লাহ রহমত হিসেবে বলেছেন, উল্লেখ করেছেন, অসংখ্য করে আয়াত আছে, ওই আয়াতগুলি পেশ করে আপনি সময় অযথা নষ্ট করেছেন। আপনি 12ই রবিউল আউয়ালে কেন ঈদে মিলাদুন নবী পালন করেন, ওইটা আমি বলেছি, আপনি উল্লেখ করেন। আপনি নিয়ে এসেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কিন্তু এই আয়াত থেকে সাহাবায়ে কেরাম কেন 12ই রবিউল আউয়াল র্যালি করেন নাই, এইটা আপনি জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম কেন এই আয়াতটা, সাহাবায়ে কেরাম কি বুঝেন নাই, ওনারা কেন র্যালি পালন করেন নাই, এর জবাব আপনি দিবেন। তারপরে আপনি বলেছেন আপনি হাদিস নিয়ে আসলেন, সবগুলি হাদিস আমি স্ক্রিনে নিয়ে আসতে পারতাম, এখন সময়ের যেহেতু সংকীর্ণতা আছে আমার, সেজন্য আমি স্ক্রিনে নিয়ে আসতে পারছি না। ওই হাদিসগুলি আমাদের কালেকশনে আছে, যে সাহাবায়ে কেরাম বসে আল্লাহ নবীর আলোচনা করেছেন। কেন আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি না?
প্রত্যেকটা ওয়াজ মাহফিলে, প্রত্যেকটা আপনার আলোচনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা হয়, রাসূলের সম্মান নিয়ে আমরা আলোচনা করি, তাহলে ওইটা তো হাদিসের আমলই হচ্ছে। রসুলের জন্ম তারিখে 12 রবিউল আউয়াল যে র্যালি করতে হবে, ঈদ উদযাপন করতে হবে, খুশি উদযাপন করতে হবে, ওইটা আপনি কোথায় পেয়েছেন? সেটা তো আপনি উল্লেখ করতে হবে। আপনি নিজের থেকে এই যে কোরআনের আয়াতের উপরে ভিত্তি করে আপনি 12 রবিউল আউয়ালকে ঈদ হিসেবে সাবিত করলেন, কিন্তু সাহাবায়ে কেরাম এই দিনকে তো ঈদ হিসেবে পালন করেন নাই। এই জিনিসটা আপনি প্রমাণ করতে হবে দলিল দিয়ে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো দিনকে ঈদ বানিয়ে নিও না নিজেদের পক্ষ থেকে। আর হাদিসটা এখানে স্ক্রিনে আছে, দেখতে পাচ্ছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, আপনার জানা থাকার কথা। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন দিনকে তোমরা নিজেদের পক্ষ থেকে ঈদ বানিয়ে নিও না। তো আপনি কোরআনের আয়াত থেকে দেখলেন যে আল্লাহর নবীকে আল্লাহ রহমত বলেছে, ঠিক আছে, ওইটা আমরাও মানি, কিন্তু নবীর জন্মদিনেই র্যালি করতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে, জিলাপি খিচুড়ি খাইতে হবে, এই কাজগুলি সাহাবায়ে কেরাম কেন এই আয়াতগুলোর আলোকে করেন নাই? এই আয়াতগুলো কি সাহাবায়ে কেরাম থেকে আপনি বেশি বুঝে গেছেন? সাহাবায়ে কেরাম তো আয়াতের উপর সর্বোচ্চ আমল করেছেন, ওনারা এই আমল করেন নাই আয়াত থেকে। আপনি ইস্তেদলাল করার কে যে আপনি 12 রবিউল আউয়াল ঈদ পালন করতে হবে? অথচ রাসূলের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে যে লা তাত্তাখিযু শাহরান ঈদা, কোনো মাসকে ঈদ বানিয়ে নিও না নিজেদের পক্ষ থেকে, ওয়ালা ইয়াওমান ঈদা, কোনো দিনকে ঈদ বানিয়ে নিও না। আপনার টাইম শেষ। আপনার টাইম শেষ। জি জি বলেন। জি, প্রথমত আমি সূরা আম্বিয়া থেকে যে আয়াতে কারিমা পেশ করেছিলাম, আপনি হয়তো বুঝতে পারেননি আলোচনাটা কি ছিল। প্রথমত আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, এটা ঠিক আছে। বাদ বাকি আপনি বলেছেন যে ঈদে মিলাদুন নবী। তো আমি বলেছিলাম যে যেহেতু আল্লাহ পাক রহমত বলছে, আর আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন যে খুশি উদযাপন করো, যে খুশি উদযাপন করাকেই বলা হয় ঈদ। লাফজে ঈদ দুই ধরনের হয়, একটা হচ্ছে ইস্তেহালি আর একটা হচ্ছে লাফজি। এখানে লাফজি মানা সম্পর্কে ঈদ বলা যেতে পারে, এ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট রূপে এসেছে। আপনি এখানে একটি হাদিসে কারিমা পেশ করুন, হাদিসটি সহি নয়, ও হাদিসটা স্পষ্ট রূপে সহি নয়। দ্বিতীয়ত আপনি যেখান থেকে বলছেন যে খাবার বিতরণ করা সম্পর্কে বলছেন, তো এখানে আমাদের স্পষ্ট রূপে বলা যেতে পারে যে খাবার বিতরণ করা এটা আমাদের কোনো কিতাবে নেই। ফাতোয়া রাজাবিয়া থেকে আপনাকে এতক্ষণ পর্যন্ত যেগুলো দাবি করেছিলাম, প্রথম দাবি করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি উদযাপন করা, যেটা আপনাকে সূরা ইউনূস 18 নম্বর আয়াত দ্বারা দেখিয়েছিলাম যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন খুশি উদযাপন করতে বলছেন। তো আল্লাহ যখন বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, আপনি মেনে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনি বলেছেন আলহামদুলিল্লাহ মেনে নিয়েছেন যে রহমত করে পাঠিয়েছি, এটা আপনি মেনে নিয়েছেন। এখন এটাও মেনে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমত এবং তাকে পেয়ে খুশি উদযাপন করতে হবে, সেটা মিলাদে হোক বা অন্য সময় হোক। দ্বিতীয়ত আপনি এখানে করেছেন যে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতটি বলেছেন, কিন্তু আপনি স্পষ্ট রূপে মানে সম্পূর্ণরূপেই করেননি। দ্বিতীয় নম্বর, আপনি সাহাবায়ে কেরাম কেন এই আয়াত থেকেই করেননি, ইস্তেদলাল করেননি। দেখুন, আপনাদের জুনাগড়ি সাহেবের কিতাব পড়বেন, আপনাদের বড় আলেম এ বলছে আফহালু সাহাবাতি ওয়া আকওয়ালুহুম লা হুজ্জাতা ফিহা, সাহাবীদের আমল ও আফাল হুজ্জাত নয়, এটা আহলে হাদিসদের দাবি। তো আহলে হাদিসদের নিকটে যখন সাহাবীদের কথাই হুজ্জাত নয়, সেখানে আপনি সাহাবীদের কথা বললেন, এটা স্পষ্ট রূপে বোকামি। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআনে যাই হোক, ইশারাতান হোক বা যেভাবেই হোক, আল্লাহ পাকের আয়াতের হুকুম ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক বলেন কি, হে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ যদি মুসলমান হও, মুমিন হও, তাহলে আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করো। আল্লাহ পাক বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত বলছেন, এবং আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলা কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আগমনের কথা বলছেন এবং বলছেন যে রহমত যেগুলো আল্লাহ নাজিল করেন সেগুলো পেয়ে তোমরা খুশি উদযাপন করো। রাসূলকে নাজিল করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি উদযাপন করতে হবে রাসূলের জন্য। এটাকে আমরা ঈদে মিলাদুন নবী বলছি। মিলাদুন নবী মানে কি? রাসূলের জন্ম। আর জন্ম, আপনি কি জন্মতে খুশি নন নাকি আপনি রাগান্বিত? আপনি অবশ্যই নিশ্চয় রাগান্বিত হন। অবশ্যই আপনি যদি খুশি হবেন, যদি মুসলমান হন অবশ্যই খুশি হবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত। তো সাহাবীদের কথা যখন আপনাদের হুজ্জাতি নয়, সেখানে আপনাদের স্পষ্ট রূপে এটা বলা স্পষ্ট রূপে উচিত হয়নি যে সাহাবীদের ঈদ দেখান। এখানে যেহেতু সাহাবীদের কথা আপনাদের জুনাগড়ি বলছে ওয়া আফআলু সাহাবাতি ওয়া ক্বালুহুম লা হুজ্জাতা ফিহা, সাহাবীদের কথা গ্রহণযোগ্য নয়। ঈদ বানিয়ে নিয়ে ওরা যে হাদিসটি পেশ করেছেন, ওই হাদিসটি সম্পূর্ণরূপে সহি না, ওটা সহিলি গায়রিহি, সকলের নিকটে সহি নয়। বুঝতে পারছেন? ও হাদিসটি সম্পূর্ণরূপে সহি নয়। মুসনাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে, মুসনাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, ওটা মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটি হচ্ছে মুআল্লাক, বুঝলেন? মুআল্লাক হাদিস, এটা আপনাকে জানা উচিত ছিল, হাদিসের উসুল আপনাকে জানতে হবে। দ্বিতীয়ত আপনাকে কোরআন থেকে এখন দলিল দেবো যে লফজে মিলাদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন
এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এর মানে এটা নয় যে ওই ঈদ মানে হচ্ছে ওই নামাজ পড়ার ঈদ। এখানে স্পষ্ট রূপে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে স্পষ্ট রূপে ইরশাদ করেছেন। যদি আপনি দেখতে চান তাহলে আপনি সূরা মায়েদা দেখে নিতে পারেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেটা হযরতে ঈসা আলাইহিস সালামেরই করেছেন যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজালা আলাইনা মায়েদার আয়াত নাম্বারটা বলেন। সূরা আল মায়েদা আয়াত নম্বর 114। সূরা মায়েদার আয়াত নাম্বার বলেন। 114 قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا واخرنا آية منك ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যে হে এই কথা ইবনে মারিয়াম দোয়া করেছিল যে হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্য ভরা খানজা নাজিল করো যা আমাদের জন্য এবং আমাদের আগের পেছনে সবার জন্য আনন্দের উপলক্ষ হিসাবে গণ্য হবে। এখান থেকে কি বুঝতে পারলেন যে লফজে ঈদ এটা ইস্তেহালিও হয়, লফজে কি হয় ইস্তেহারিও হয়, শব্দার্থেরও অর্থ হয়। লগবি ইস্তেহালি এটা বুঝতে হবে। আমরা কখনোই বলি না ইস্তেহালা ভাবে যে ঈদে মিলাদুন্নবী, আমরা লগবি ভাবে বলি। যখন এখানে যেমন লগবি ভাবে বলা হয়েছে ঈদ, এর মানে এটা নয় যে এর জন্য নামাজ আদায় করতে হবে করতে হবে। আপনাকে এটা বলার উদ্দেশ্য শুনেন, আপনি আবার বুঝতে পারবেন না, আপনি আবার অন্য কিছু ভাববেন। আমি এখানে বলতে যাচ্ছি যে ঈদ শব্দ দুই ধরনের ভাবে ব্যবহার করতে পারে। আপনি একটা লফজে ইস্তেহারা ভাবে করতে পারেন, আরেকটা হচ্ছে লগবি হবে। লগবি হবে যদি করেন সেক্ষেত্রে হযরত ওমর ফারুকের হাদিস দেখে নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1010 এর মধ্যে আছে, ক্বালা উমারু নি'মাতুল বিদআতু হাযিহি। উমর বলেছেন কত সুন্দর বিদআত। তাহলে এটা কি বিদআতে কি লগবি লাই, লগবি ইস্তেহালি নয়। কারণ আল্লাহ রাসূল বলেন কুল্লু বিদআতিন দালাল, এটা আপনাদের মত, আমাদের না। তো যেটি হযরত ওমর বলেছেন ক্বালা উমারু নি'মাতুল বিদআতু হাযিহি, এখানে ওমর বলেছেন ভালো সুন্দর বিদআত। তার মানে বোঝা গেল যে দুই ধরনের অর্থ, একটা হচ্ছে ইস্তেহালি আর একটা হচ্ছে লগবি। তার লগবি হবে আমরা ঈদে মিলাদুন্নবী বলি, ইস্তেহালি হবে নয়। তো আল্লাহ পাক বলেছেন কোনোদিনকে ঈদের দিন বানিয়ে নিও না। ঈদের দিন বানিয়ে নিও না মানে হচ্ছে ওটা ইস্তেহালি, লগবি নয়। এটা আপনাকে বুঝতে হবে। তারপর খাবারের ব্যাপারটা বলেন আপনি এবার। না না, আর আপনাদের যে টাইম হয়নি, দাঁড়ান। আর আপনি যে বলছেন সাহাবীদের আকওয়াল আপনাদের কাছে হুজ্জত নয়, আপনাদের জুনাগরি সাহেব বলেছেন ওয়া আফআলু সাহাবাতি ওয়া আকওয়ালুহুম লা হুজ্জাতা ফিহা। আর হ্যাঁ, আপনি যে বলেছেন যে মিষ্টি বিতরণের কথা, দেখুন আমাদের মত হচ্ছে হুজুর আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেললভী যেগুলো লিখে রেখেছেন এগুলো আপনাকে প্রথম দাবি করেছিলাম। আপনি এই মিষ্টি টিষ্টি নিয়ে আসছেন। দেখুন বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে উত্তম, শুনেন আপনি এই মুহূর্তে থেমে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় পাবেন, দাঁড়া, আপনি এখন থেমে যাবেন, আপনাকে নিয়ম মানতে হবে। অ্যাডমিন কোথায়? এখানে কি করে আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন। আপনার খণ্ডন করা আপনি সময় দেন, 1 মিনিট আছে, 1 মিনিট আছে, 1 মিনিট সেকেন্ড সময় ছিল এখনো। 1 মিনিট সময় দেন। দাঁড়া, এই ভাই কে টাইমিং কে করছেন? হবে না। টাইমিং কে টাইমিং বলে তো আলোচনা হবে না। করে 4 মিনিট করে নাই? সময় দেওয়া হবে। আপনাকে তো সময় দেওয়া হচ্ছে, আপনি থামেন। এখনো 21 সেকেন্ড ছিল তো, এখনো 21 সেকেন্ড ছিল তো। পরবর্তীতে আবার বলতে দেওয়া হবে। আরে 21 সেকেন্ড ছিল তো। উনি আপনি 21 সেকেন্ডে তো হাদিস শেষ হবে না। আপনি কি বোঝাতে চাচ্ছেন ওটা পরবর্তীতে আবার বোঝাবেন? না, আমরা অবশ্যই থেমে যেতাম। আপনি 21 সেকেন্ড আগে থামলেন কেন আপনি? 4 মিনিট পুরো হলো, তাহলে আপনাকে আমরা কি 30 সেকেন্ড আগে থামিয়ে দেবো? হবে না। এইভাবে কি আপনাকে 30 সেকেন্ড আগে থামিয়ে দেবো? আপনি প্রয়োজনে নিতে পারেন 1 মিনিট। আপনি তো আমাদেরকে বলেন নাই যে 1 মিনিট লাগবে। আপনি তো হাদিস বলেন। না, 1 মিনিট আমি নেব না তো। 21 সেকেন্ড এখনো ছিল, 4 মিনিটের মধ্যে 21 সেকেন্ড ছিল। আপনি বুঝতে পারেন না। আপনি ওইভাবে তাড়াহুড়ো করে বলবেন, তারপরে আমরা যদি বুঝতে পারি না আপনি বলবেন জবাব দেইনি, এড়িয়ে গিয়েছি। এই জন্য আপনাকে বলেছি আপনি থামেন, আপনি পরবর্তীতে সময় নিয়ে বলবেন, আমরা জবাব দেব। না, এটা শর্ত না। এটা যখন বলবো আপনি বলবেন না, এটা সময় নির্ধারণ করা আছে, এটা একটা শর্তে মুনাজার আপনাকে জানতে হবে। তো আপনি আমাকে হাদিসটা কমপ্লিট করতে দেন, তারপর আপনি বলবেন। আগে তো আপনি আপনি দাবি করেছেন, আমাকে উত্তর দিতে হবে। আপনি হচ্ছে মুদ্দা আলাই, যেহেতু আপনি এখানে মুদ্দাই হয়ে গেছেন। আপনাকে কি ওইরকম ভাবে থামিয়ে দেবো দিয়ে বলবো যে আপনি 2 মিনিট নিয়ে নেবেন? আপনি আমাদের কথা বুঝতে পারেন। আপনি আগের বার এইভাবে শেষ দিকে এসে দলিল পেশ করেছেন, ওইটা আমরা নোট করতে পারিনি। তারপরে আপনি বলেছেন আমরা শুনতে পারিনি বা জবাব দেইনি। সেজন্য এবার বলেছি যে আপনি যেহেতু হাদিস পেশ করবেন, সেটা পেশ করার সময় নিয়ে বলবেন। আমরা আপনাকে সময় দেবো প্রয়োজনে। পরের বার 1 মিনিট বেশি দিয়ে দেবো। আলোচনা শুরু কর।
জি, আপনি লাস্টে যে সময়টুকু আছে এই সময়টুকু আমি শেষ করছি। বুখারী শরীফ হাদিস নাম্বার 12 মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইগুল ইসলামু খায়রান ক্বালা তু'তিমুল তাআমা ওয়া তাকরা আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওই ইসলামের সবচেয়ে উত্তম কাজ কি? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে আর সালাম করবে যাকে চেনো না তাকে। এখান থেকে এর জন্য আমরা এত পাগল যে সবসময় আমরা খাবার খাওয়াই এবং খাই। আমরা রসুলের উপর সবসময় হাদিসের আমল করি, মসজিদে শুক্রবারে হোক, অন্য সময় হোক, মিলাদুন নবীতে হোক, এই হাদিসের উপর আমরা সবসময় আমল করি। এর জন্য আমরা খাবার খাওয়াই। সিন্নি মিষ্টি এটা হচ্ছে খাবারই, আপনি প্রমাণ করতে পারবেন না খাবার না। ঠিক আছে, আমাদের সময় শেষ, এবার আপনি বলেন। টাইম যতটুকু ছিল ততটুকুই নিয়েছি। জি ভাই, বলেন। আপনি কি শেষ করেছেন? আপনি কি হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ করেছি, করেছে। বলেন। আপনার টাইম শুরু হলো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা বলছেন আপনি অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন। ভাই যদি এইভাবে যদি আমি আয়াত নাম্বার বলতে চেষ্টা করি, আমি তো ঘন্টার পর ঘন্টা রেফারেন্স সহ আয়াত নাম্বার বলে যেতে পারবো। আপনাকে নির্দিষ্ট টপিকের উপরে আয়াত পেশ করতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই সংক্রান্ত আপনি অনেকগুলো আয়াত বলে ফেললেন। রাসূলের আনুগত্য অনুসরণ কি দেওবন্দীরা বা যারা মিলাদুন নবী অস্বীকার করে তারা কি এটা স্বীকার করে না? এই সংক্রান্ত আয়াত পেশ করার মানে কি কি বুঝাতে চাচ্ছেন আপনারা? তারপরে ওই যে আপনি বলছেন বিশ্বনবীকে আমি রহমত স্বরূপ মেনে নিয়েছি। ভাই এই ধরনের হালকা কথা যদি আপনারা বলেন, এত হালকা কথা যদি আপনারা বলেন, আপনাদের সাথে আলোচনা বুঝতে পারেনি কি জানিস? আমি বলছি সারাহাতান হোক আর ইশারাতান হোক মানতে হবে। আল্লাহ পাক বলছেন নবীর রাসূলের বলেন, সাহাবীর হোক না হোক এই ধরনের হালকা কথা যতক্ষণ পর্যন্ত না ত্যাগ করবেন তত সময় পর্যন্ত তো আপনার হবে না, আলোচনা ফলপ্রসূ হবে না। আপনি বলছেন যে বিশ্বনবীকে রহমত স্বরূপ আমরা মেনে নিয়েছি, সেটা আলহামদুলিল্লাহ বলছেন। রহমত স্বরূপ মেনে না নিয়ে কি আমি মুসলিম হয়েছি? এটা কোন ধরনের কথা বলেন আপনি? আপনার এই কথায় অনেক কষ্ট পেয়েছি। এবং এটা মানছে না যে রাসূলের এই আশাটাকে যদি মেনে নিচ্ছে, এরকম মানছে না। বারবার বলা হচ্ছে যে এর জন্য না, এটা বুঝতে পারছেন। এটা বলতে গেলে আমার জানা মতে রাসূলের আনুগত্য করতে হবে এই সংক্রান্ত 30টার মতো আয়াত আছে পবিত্র কোরআনে। সূরা নিসাই 2-3টা আয়াত আছে, তার 30টার মতো আয়াত পবিত্র কোরআনে আমি পেয়েছি যে রাসূলের আনুগত্য করা ফরজ। তো এটা দিয়ে ই করতে হবে, রহমত এটা একটু ভুল করে, রহমত করে পাঠিয়েছে, এটা মেনেছে, এই বিষয়ে কথা আর বলা উচিত ছিল না। মেনেছেন তো খুশি তো আছেন, তাহলে আপনি খুশি আমিও খুশি, তাহলে এখানে কি সরি আপনি রেলি করছেন এটা তো। তারপরে আপনার ওই দিন রসুল রেখেছে রোজা, আপনি করছেন রেলি এবং জিলাপি বিতরণ, তাহলে তো আপনার কাছ থেকে সুন্নাহর বিপরীতে চলে গেছে। আমরা রোজা রাখি, আপনি একদিকে সেদিনও রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আমরা দিই বড় মানুষ খাই না। আয়াত পেশ করছেন, আবার মিলাদ রাসূলের জন্মদিনে রাসূলুল্লাহ রোজা রেখেছেন, আপনি ওই দিন রেলি করছেন। আপনি ওই দিন আমার কথা কিন্তু আপনি পয়েন্ট ভিত্তিক জবাব দিবেন। এক নাম্বার পয়েন্টে বলেছি রাসূলের আনুগত্য যদি করে থাকেন তাহলে আপনি রোজা না রেখে রেলি করেন কেন? আপনার রোজা না রেখে বলছি, আপনি বলছেন আনুগত্য করতে হবে, আমি বলছি 30টার মতো আয়াতে আল্লাহ বলেছে উত্তর আমি অবশ্যই দিব। আপনি রোজা না রেখে আপনি রেলি করেন কেন? আপনি বলছেন খাবার বিতরণ, এটা একটা আম হাদিস, মানুষকে খাবার খাওয়াতে হবে, এটা তো কোন সময় আপনি খাওয়াবেন এটা তো খাস করে দেন নাই। আপনি খাস আমরা তো সব জায়গায় খাস করি না, সব সময় খাই। আপনি খাস করছেন কেন? এই দিনই মিষ্টি বিতরণ করতে হবে, ওটা বল, খাবার খাস এই দিনই জিলাপি বিতরণ করতে হবে। আপনি তো আম হাদিসকে আপনি খাস বানাতে পারেন না। আমি খাস বানাইনি, আমি আগে বলে দিয়েছি বানিয়ে ফেললেন, এটা কিভাবে হচ্ছে? তো আপনি এক নাম্বার খাবার খাওয়া খাসলে আপনি মিথ্যা কথা বলছেন। আমি বলেছি সব জায়গায় খাই। রাসূলুল্লাহ সুন্নাহটা আপনারা ইশকে রাসূলের কথা বলে সুন্নাহর বিপরীত দিকে রেলি করছেন, মিষ্টি বিতরণ করছেন। দ্বিতীয়ত আপনি বলছেন যে সাহাবীদের কথা আহলে হাদিসের নিকট থেকে দলিল না। আচ্ছা, এটা নিয়ে বিস্তার আলোচনা আমি যাচ্ছি না। আহলে হাদিসের নিকট সাহাবীদের কথা দলিল নয়, সেজন্য আহলে হাদিসরা ঈদে মিলাদুন নবী পালন করে না। আপনার নিকট তো দলিল, তাহলে আপনি দলিল পেশ করেন। আরে এটা বুঝতে পারি সাহাবীদের দলিল এবার বলতে হবে। তাহলে সাহাবীদের দলিল না দিয়ে তাহলে এবার আমি আমার আলা হযরতের দলিল দিই। সাহাবীদের আমলে তোমরা মানো না, আপনার মাযহাব, তোমরা মানো না সাহাবীদের দলিল, তা আমি দেব বানিতা। ঠিক আছে, তাহলে আমি আলা হযরত তো মানে আলা হযরতের দলিল দিই। সাহাবায়ে কেরামের কথা আহলে হাদিসরা যদি দলিল হিসেবে মানে না, সেটা তাদের বিষয়। মানেন না, সেটা তো এখানে আপনাকে কে বলেছে আল্লাহই ভালো জানে। ওইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মাযহাবকে আপনি এড়িয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের কওলকে আপনি এড়িয়ে যাচ্ছেন। কোরআনের বুঝ দিতে হবে, হাদিসের বুঝ নিতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম আয়াত থেকে কি বুঝেছেন সেটা আপনাকে করতে হবে, আপনার নিতে হবে। তো সাহাবায়ে কেরাম আয়াত থেকে যেটা ইস্তেদলাল করেন নাই, আপনি মাযহাবের দোহাই দিয়ে আহলে হাদিস দোহাই দিয়ে আপনি যদি সেটাকে এড়িয়ে যেতে চান, সেটা হবে নিতান্ত বোকামি। যদি আহলে হাদিসের কাছে দলিল না হয় তাহলে সমস্যা নেই, ওরা তো ঈদে মিলাদুন নবী পালন করছে না। আপনার কাছে দলিল, আপনি দলিল পেশ করেন। রাসূল হাদিসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওলকে দলিল হিসেবে মানে না, সেজন্য তাদের রোজা রেখে কিন্তু আপনি তো একজন মুকাল্লিদ, মুকাল্লিদকেই অবশ্যই তার ইমামের কওল পেশ করতে হবে, না হলে সে কিসের ভিত্তিতে আমল করছে?
কোরআন এবং সাহাবা হাদিসের আর টাইম শেষ। হাদিসের ব্যাখ্যা সে নিজে করতে আপনার পারবে। টাইম শেষ কোরআন ভাইজান। এবং হাদিসের ব্যাখ্যা আপনার টাইম শেষ। কোনো আচ্ছা ভাই, মুকাল্লিদ আমি আপনার টাইম শেষ। বলতে পারি? আপনার টাইম শেষ। রোজা রেখে একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নকে জি। করতে চান করেন। যে আমার প্রশ্নটা ছিল যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা প্রশ্নটা হলো, প্রশ্নটাও করতে দেন। হ্যাঁ প্রশ্ন করেন। প্রশ্নটা হলো কি যে যেমন আমাদের যেমন 5 ওয়াক্ত নামাজ এইগুলো তো নির্দিষ্ট। তাছাড়া তো রাসূল মানে কোন নিজে ব্যক্তি রোজা যদি রেখে চায় যে 5 ওয়াক্ত নামাজ তো নির্দিষ্ট, আমি নফল নামাজ পড়বো, রোজা রেখে এখন নফল নামাজটা আমি ধরেন আমি রাত্রের দিকে পড়বো নির্দিষ্ট করে নিছে, আমি বৃহস্পতিবার রাত্রে সবসময় পড়বো, কিংবা সে নামাজের উদাহরণ দিলাম, কিংবা সে ওই কোনো একটা বিশেষ আমল ধরেন কোরআন শরীফ কিংবা দরুদ শরীফ কিংবা যে কোনো একটা আমল সে নির্দিষ্ট করে নিছে, এই জিনিসটা করে যারা দেববন্ধু ওলামা করে। ওনাদের দৃষ্টিতে কি রকম? মজলিস করে এরকম আমল মজলিস যদি আপনি করে নির্দিষ্ট করে নেন তাহলে এটা বিদআত সাহাবাগণ মজলিস বিদআত করে নিয়ে বিস্তর আলোচনা হবে। এইটা নিয়ে যদি আপনি নির্দিষ্ট করে নেন তাহলে এটা করেছেন। বিদআতের পর্যায়ে চলে যাবে। আচ্ছা, মিলাদের এখন আমি যেটা জন্য, বলতে চাই হাফেজ মিলাদের আবু বকর ভাইয়ের উদ্দেশ্যে জন্য। একটা কথা বলতে চাচ্ছি। আপনি তারপরে আমার সাথে এই যে আপনারা প্রতিদিন করুন, তাহলে বলতে হবে তাহলে আপনারা প্রতিদিন আমাদের মতন খাস করে করুন। প্রতিদিন খাস কিনা সেটা জিজ্ঞেস কর। হাফেজ আবু বকর ভাই কি জি, শুনতে জি পাচ্ছেন? জি 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 আপনার কথা স্পষ্টরূপে শেষ হয়েছে। বলতে যাচ্ছি আমি, শুনেন আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি প্রতিদিন শুরু করার আগে ফার্স্ট একটা টাইম। কথা বলবো, শুনেন। আপনার কাছে বলেন। আপনার কথা শেষ হবে কি? হ্যালো, বলেন তাড়াতাড়ি। জি না, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, হাফেজ আবু বকর ভাইকে একটা কথা বলতে চাচ্ছি। এখন হাফেজ আবু বকর এখানে ভাইকে। আলোচনা প্রায় 45 মিনিটের মতো হয়েছে, ঠিক আছে? আলোচনা 45 মিনিটের মতো হয়ে গেছে। আপনি বলেছেন, আমরা বলেছি, আপনি বলেছেন, তারপরে পাল্টা আমরা বলেছি, 4বারের মতো আলোচনা হয়েছে, মোট 45 মিনিটের মতো সময় চলে গেছে। এভাবে কথা বলতেই থাকতে হবে, বলতেই থাকতে হবে। একবার সময় আপনি আমাকে দিবেন, যেহেতু আপনি মিথ্যাচার করেছেন এর জবাব দিতে হবে, যেহেতু আমি মুদ্দাই আপনি মুদ্দা নাই। না না, শুনেন শুনেন না, শুনেন, আপনি এখানে শুনেন। মিথ্যাচার করেছেন না, তো আমিও বলতে থাকবো এখানে। আপনি কয়েকটা মিথ্যাচার করেছেন, যার জবাব আমাকে অবশ্যই দিতে হবে, লাজিম। আপনাকে আবার সময় দেওয়া, আচ্ছা ঠিক আছে, আপনাকে একবার বেশি সময় দেওয়া হবে। শুনেন, আপনাকে একবার বেশি সময় দেওয়া হবে, ঠিক আছে? আপনি আমার কথা শেষ করি, আমি আপনাকে আপনার কথা 10 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে। বলেন। আমি জবাব দেওয়ার এখন ছিল। তো দলিল পেশ করছি না রে ভাই, ওটা আমি জবাব দলিল দেওয়ার পেশ ছিল করছি না? না। আপনি ওটা কেন প্রশ্ন এই যে করেছিলেন। বাচ্চাদের মতো ঠিক আছে, কথা ঠিক বলছেন? আছে, আপনি এখন দলিল পেশ ঠিক আছে, করছেন। বুঝতে পারছি, আপনি বলেন বলেন। আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে আরেকটা টপিক নিয়ে কথা হবে। এই যে অ্যাডমিন ভাই, আপনি একটু বুঝেন না কেন? উনি বলছে আমি 10 মিনিট কথা বলে ফেলেছি। আমি তো দলিল পেশ করছি না, আমার দলিল আমি পেশ বুঝতে করে পারছি, নিয়ে বুঝতে পারছি, আমি বারণ করছি, ঠিক আছে বারণ করলাম। এখন এটা তো হচ্ছে ইয়ের কথা, এই যে এটা তো আপনার সমন্বয় করা হচ্ছে। আমরা বলতে চাচ্ছি একজন ভাই একটা প্রশ্ন করেছে, ওটা জবাব দেওয়া হয়েছে, তারপরে বলছি যে আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। এই যে হাফিজ আবু বকর ভাইয়ের সাথে, আপনি যেহেতু আল্লাহ হযরতের অনুসারী, সেহেতু আপনার সাথে এই টপিক নিয়ে কথা বলতেই হবে। যেহেতু আলাউদ্দিন জিহাদি আপনাদের একজন শীর্ষ আলেম, ওনার কিছু বক্তব্যের উপর আমার মারাত্মক আপত্তি রয়েছে। উনি বলেছেন যে জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাতের দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। এই বিষয়ের উপর কি আবু বকর ভাই আমাদের সাথে কথা বলতে আগ্রহী আছেন কিনা? এটা আজকেই আমি ডেট নিয়ে যেতে চাই ওনার কাছ থেকে। আলাউদ্দিন লিখছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রথমত এইভাবে না, আপনি জবাব দেন, এইভাবে না, আগে এক কথার জবাব দেন। সাল্লাল্লাহু আলাল হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমত আপনি কার হলো কথা? কাকে প্রশ্ন করেছেন? আরে ভাই, আমি মাওলানা আলী আহমদ বলছি। আমি আবু বকর ভাইয়ের কাছ থেকে ডেট নিতে চাচ্ছি। আল্লাহ হযরতের আবু বকর অনুসারীরা কে? প্রচলিত এই যে জানাজার আবু নামাজের বকর পর কে? সম্মিলিত মুনাজাতের পক্ষে নাই। দলিল দাবি করে। এই বিষয়ের উপর উনি কোন দিন কথা বলবেন? ডেট দিয়ে উনাকে লাস্টে বলতে বলবেন, এখন আমাদের মাঝে আলোচনা চলছে না। লাস্টে প্রশ্নটা করতে পারেন, এখন এর সাথে আমার আলোচনা চলছে। ভাই ওনার নাম আবু বকর না, ওনার নাম কবিরুল, হাফিজ কবিরুল। হ্যাঁ জি, কবিরুল হ্যাঁ, আবু বকর বলছে, আমি কিছু বুঝতেই পারছি না আপনি কি বলছেন। ঠিক ঠিক আছে, ঠিক আছে, এটা বিষয় পরে কথা বলা যেতে পারে। পারেন নাই। জি জি। হ্যাঁ, পরে কথা বলা যেতে পারে, আগে এটা হয়ে যাক। দেখুন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রথমত আপনার যে দাবি ছিল সেটা হচ্ছে আপনি বলেছেন মানি, ঠিক আছে? মিনিট কথা বলবেন। শুনেন মিনিট কথা বলবেন। বলি, আমি ঠিক মতন বলে কত দিচ্ছি, মিনিট? কত ক্লিয়ার মিনিট? করে দিই, ক্লিয়ার। কত মিনিট? 3 মিনিট। 3 মিনিট কথা বলবেন এখন। আচ্ছা ঠিক আছে, ও বলবেন আমি। শুরু করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রথমত দেখুন, আপনি এখানে প্রথম বিষয় হচ্ছে আমি কোরআনে মাজিদের আয়াত পেশ করেছিলাম, আপনি বলছেন রহমত মানেন, ঠিক আছে? এখন রহমত মানেন, এটা আমি বলছি না যে আপনি মানেন না, আমি বারবার বলছি, ঠিক আছে? রাসূল যখন রহমত, আল্লাহ পাক বলছেন যে রহমত পেয়ে খুশি উদযাপন করো, তো আপনাকে এটা বলা উচিত ছিল যে আমরা খুশি উদযাপন করি, তাহলে এই ঝামেলা মিটে যেত। যেহেতু আল্লাহ পাক বলছেন খুশি উদযাপন করো, সুতরাং রাসূল রহমত এটা আপনি মানছেন, তাহলে আপনি মানেন যে খুশি উদযাপন করতে হবে। দ্বিতীয়ত আপনি এখানে বলেছেন যে রোজা না রেখে কেন এই করেন, খাবার খান কেন?
তো দেখুন, প্রথমত আপনি জানেন না যে আমরা রোজা রাখি কি রাখি না, এটা স্পষ্ট রূপে আপনি না জেনে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র গায়েব জানেন। আল্লাহ পাক সূরা হাসরের মধ্যে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আবার বলা হয়েছে আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলি, যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সুতরাং আপনি এখানে অনুমানের উপর কথা বলেছেন। দ্বিতীয়ত, আমরা খাবার বিতরণ করি ছোট বাচ্চাদেরকে, আমরা অবশ্যই রোজা ইওরই অবশ্যই, আর আমরা ছোট বাচ্চাদের জন্য করি। আপনি বলছেন খাস কেন? এখানেও আপনার মূর্খামি প্রশ্ন। আমি আপনাকে আগেই স্পষ্ট করে দিয়েছি যে আমরা সব সময় খাবার খাই, সেটা হচ্ছে জুমার পরে হোক, অন্য সময় হোক, খাওয়াই খাই, এটা আমরা সব সময় করি। এটা আমদলিলের জন্য আমরা সব সময় করি, সেটা 12 রবিউল আউয়ালে হোক, তারপরে জালসাতে খিচুড়ি করি, আমরা বাড়িতে মেহমান এলে করি, এটা আমরা সব সময় করি। এটা আপনাকে বুঝতে ভুল হয়েছে, এটা আমরা খাস করিনি। এখানে আমরা খাস করিনি যে আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলা সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলামু খায়রুন। দেখুন, একটা কথা হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন যে খাবার খাওয়া এটা হচ্ছে উত্তম, তো আমরা সব সময় খেয়ে থাকি। এটা হোক ঈদের সময় হোক বা রোজার সময়তে হোক, নতুন নতুন আমরা খাবার খেয়ে থাকি। এটা হচ্ছে আমরা স্পষ্ট রূপে আমরা বলছি যে আমরা খাস করছি না। আপনি এখানে হয়তো বা ভুল বুঝেছেন, যে ভাবছেন যে খাস করেছি। আর বাদ বাকি আপনি বলেছেন যে আমরা যদি সাহাবীর কথাই মানি তাহলে আমি কেন দলিল দেবো না? আপনি দেন না। দেখুন, যে মানে না তাকে আমি কি করে দলিল দেবো? আমি যখন আলা হযরতের কথা বলি আপনি কি মানবেন? কখনোই না। যেহেতু আপনি আপনাদের বড় বড় আকাবির যারা বলছেন আহলুস সাহাবাতি ওয়া কওয়ালুহুম লা হুজ্জাতা ফিহা, সাহাবীদের কথা মানবে না। তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে আবু বকরের তরিকায়, উমরের তরিকায়, উসমানের তরিকায়, আলীর তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না। তো সাহাবীদের কথা তো আপনাদের কাছে হুজ্জাত নয়। আল্লাহ পাক বলছেন যে কোরআনের সমস্ত আয়াতকে মানো। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাতিন ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আয়াতের সমস্ত আয়াতকেই মানো, যারা আয়াতকে অস্বীকার করে তারা কাফের, ফাসিক। এখানে বলা হয়নি যে এই আয়াতের উপরে কে কি ব্যাখ্যা করেছে না করেছে, এরকম নয়। আমাকে আয়াত মানতে হবে। বাদ বাকি আপনি বলছেন যে আপনি এখানে স্পষ্ট রূপে বলেছেন যে সাহাবীদের কথা বলছেন যে আমরা মানি না, তাহলে আপনারা তো মানেন। হ্যাঁ, আমরা অবশ্যই মানি। সেক্ষেত্রে আপনাকে দলিল দিয়ে দিয়েছি, হয়তো আপনি লক্ষ্য করেননি। আমি সাহাবা থেকে দলিল দিয়েছি ইতিপূর্বে, 2টা হাদিস পেশ করেছি আপনাকে। 2টা হাদিস আপনাকে পেশ করা হয়ে গেছে ইতিমধ্যে, আপনাকে আবারও পেশ করবো ইনশাআল্লাহ, যেহেতু আপনি শুনেন নি। আবার শুনেন হাদিসটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং তিনি ঈদুল মিলাদুন্নবী প্রমাণ করেছেন এবং সাহাবীগণ করেছেন স্পষ্ট রূপে। আর দেখে নেবেন আপনি তিরমিজি, নাসাই শরীফ হাদিস নাম্বার 5425, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3619 এর মধ্যে আছে আকবরানা সাইয়্যিদ ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা মারহুম ইবনে আব্দুল আজিজ আন আবি না'মাতা আন ইবনে আবি উসমান আন-নাহদি আন ইবনে সাঈদ আল-খুদরি ক্বালা ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করতে মানে একটা থামাতে কাছে সব দিন খাস, টাইম শেষ। আমাদের কাছে সব দিন খাস, বলে দেন টাইম শেষ। আর আমাদের কাছে সব দিন খাস, ওই ঈদে ওই রাবিউল আউয়াল শুধু নয়। এটুকুই বলতে চাচ্ছিলাম। ভাই, আপনার যে সময় শেষ হয়েছে সেটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শেষ হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেল। এবার আপনি 3 মিনিট বলেন। জি, আমি 3 মিনিটে আমি আবার আজকে আমি বারবার আগ থেকে বলে আসছি যে আপনাকে আমরা অনেক লম্বা একটা আলোচনা হয়ে গেছে। আমি 9:30টার দিকে একটু লেখালেখি করতে হয়, সেজন্য আমি থামতে হবে। আমি বারবার আপনাকে থামাতে চেয়েছিলাম আগেই, আপনি বলেছেন যে কাউন্টারে জবাব দেবেন আমাকে, সেজন্য আপনার জবাবটা আমরা শুনলাম। আপনার কথা শুনে ভালো লাগলো। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা দুইজন, আমি একটা সমাপনী এই যে কনক্লুশন দিয়ে দিই। আমরা দুইজনই একমত হয়েছি যে আমরা দুইজন একমত হয়েছি 12 রবিউল আউয়াল। আচ্ছা, শেষ আরেকটা কথা বলি, আমি এখন কোনো জবাব দিচ্ছি না আপনাকে। আলাউদ্দিন জিহাদি ব্যাপারে আপনার সবাই একটু থামতে হবে। হ্যাঁ, ঠিক আছে। 3জন এখানে যুক্ত আছেন, কয়জন আমি একটু দেখি। আপনারা সাহাবাদের দলিল মানে না। আমার কথাটা এখানে বলতে চেয়েছিলাম কি জানিস, রাসূল পড়তে পারছি না। আপনি আনমিউট করেন। সাহাবাদের দলিল মানেন না, কবিরুল ভাই কি মানে সম্ভবত ওনার নাম, ওনাকে বলছে আপনি আনমিউট করেন, আপনার সাথে কথা আছে। উনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখনো তো মিউট আছে, দেখতে পাচ্ছি। বলেন বলেন বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনি যে 3 মিনিট কথা বললেন, আমি কিন্তু আর 3 মিনিট আপনার কথার কোনো জবাব দিচ্ছি না। এখন আমাকে শেষ করতে হবে, আমি উপসংহার টানছি। 3টা বিষয়ে আমরা দুজনেই একমত হয়ে গেছি আপনারা আজকে আলোচনার পর থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে আল্লাহ বলেছেন, এটা আমরা দুজনেই স্বীকার করি। রাসূলের আগমনে খুশি হতে হবে, দুজনেই স্বীকার করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ডেটের উপরে একটু আপত্তি আছে, ডেটের উপরে ঠিক 12 তারিখকেই কেন্দ্র করে র্যালি করতে হবে, এটার উপরে আপত্তি আছে। অন্য একদিন বসা হবে, আলোচনা হবে এটার উপরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জি জি, শুনেন, জি, ইয়েতে যেটা বলতে চাচ্ছিলাম যে 12 তারিখের উপরে, যে 12 তারিখেই যে র্যালি করতে হবে, এটার উপরে আরেকদিন বসবো। না না, আমরা এটা বলি না যে ভাই শুধু র্যালি নাকি, আমরা বলি না, আমরা বলি সব সময় করা যাবে, তবে 12 রবিউল আউয়াল আমরা করি। ভাই আপনাকে, শুনেন, আপনাকে আগে বলে দিয়েছি, একদম ইন্টারাপ্ট করিনি, আপনি আমার কথা শুনেন। আরেকটা টপিক নিয়ে আমি সুন্নিদের সাথে কথা বলতে চাচ্ছি, বিশেষ করে এই যে ভাইজান ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু আমি কোনো
বুঝতে পারি কিন্তু এক লাইনের একটা প্রশ্ন করি। না আপনি নামতে হবে, আমাকে তো বলতে দিতে হবে, আমি বলো, তো আপনাকে বলো। বলতে বলেন, 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 বলেন। টাচ করিনি। বলেন, জি, বলেন। বলেন, বলেন। এখন আপনি কবে আমাদের সাথে আলোচনায় বসবেন জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে? কারণ আলাউদ্দিন জিহাদি বারবার বলছে আল্লাহ হযরতের অনুসারীরা কোরআন এবং হাদিস থেকে এই যে এই আমলের পক্ষে দলিল পেশ করছে। ওনার অনেক ইউটিউবে ভিডিও দেখলাম যে জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাতের পক্ষে উনি অনেকগুলি দলিল নিয়ে আসতে পারবে এবং কি উনি বলছে। এই টপিকের উপরে আপনি কবে আমাদের সাথে কথা বলবেন, আজকে ডেট দিয়ে যান। আমি একটা কথা বলি ভাইজান, আলাউদ্দিন ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু বলে সেটার ওপর আমরা দায়ী নই, তবে এটা আলাউদ্দিন জিহাদি ঠিক বলবেন। আছে, ঠিক আছে। তবে হাদিস কুরআন অনুযায়ী যদি হয় কথা, আমাদের যে আকীদা যেটা আমাদের মাসআলা তার উপর যদি হয় তাহলে অবশ্যই কথা বলবো। আর যদি আলাউদ্দিন জিহাদি সে বিষয়ে বলে সে বিষয়ে আমরা করবো না। আলাউদ্দিন জিহাদি বাদ দেন, শুনেন, আলাউদ্দিন জিহাদিকে বাদ দেন। আপনি জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাতের পক্ষে নাকি বিপক্ষে? জানাজার নামাজের পরে পক্ষে পক্ষে, আমরা যেটা সত্য সেটাই বলবো, আমরা পক্ষে পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে পক্ষে পক্ষে। পক্ষে। তাহলে আপনি আলাউদ্দিন জিহাদি বাদ দেন, এই আমলের পক্ষে কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল আছে কিনা এই জি, শিরোনাম অবশ্যই দলিল হবে, ইনশাআল্লাহ আলোচনা হবে। চান আমাদের সাথে জি। আচ্ছা, আপনি লাইভে আলোচনা করবেন নাকি এখানে? করতে চান কিনা এইভাবে আলোচনা হবে, আপনি আগ্রহী কিনা সেটা বলেন আমাকে। ইনশাআল্লাহ আগ্রহী। ইনশাআল্লাহ আপনাকে ডেট জানানো হবে, যেহেতু আমি মাদ্রাসায় কয়েকদিন পর চলে যাব। দলিল ভিত্তিক আলোচনা করতে পারেন, শুনেন, আপনি দলিল ভিত্তিক আলোচনা করতে পারেন, আপনি দলিল নিয়ে কথা বলেন, সেজন্য আমরা আপনার সাথে কথা বলতে আগ্রহী। এবং এই টপিকের উপরে আমরা বারবার আমাদের আইডি থেকে ডাক দিয়েছি, কিন্তু সুন্নিরা সাহস করে নাই, কোনো আলেমই সাহস করে নাই। 3000 প্লাস আলেম আছে, কেউ সাহস করে নাই। আপনি যেহেতু একজন আলেম, আপনি কথা বলতে পারেন কোরআন এবং হাদিসের দলিলের আলোকে, সেজন্য আপনি কি এই টপিকের উপরে কথা বলবেন জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাতের পক্ষে? ইনশাআল্লাহ আমি অবশ্যই কথা বলবো, আপনি আমাকে নক করবেন। আর এই আলোচনায়, ওই আলোচনায় আপনি কোরআন থেকে রেফারেন্স নিতে পারবেন, হাদিস থেকে দলিল দিতে পারবেন, সাহাবায়ে কেরামের আমলও পেশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মেসেজ দিচ্ছি, ডেটটা আমি জানিয়ে দেবো আপনাকে, পেশ করতে পারবেন। ডেটটা আপনাকে জানিয়ে দেবো। ঠিক আপনি আছে, কবে বসবেন? জি, তবে শুক্রবারে অথবা শনিবারে, আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে যবেই দিবেন, আপনি শুক্রবার অথবা শনিবার দেখে দিতে হবে, কারণ সপ্তাহের অন্যান্য দিনে আমি বেশি ব্যস্ত থাকি, ওই দিনে আমি সময় করতে পারি না। মাশাআল্লাহ। একটা ভাইজান, একটা ছোট্ট প্রশ্ন, যে আমি একটা দলিল পেশ করেছিলাম সাহাবে থেকে যে তারা মাহফিল করেছেন, এটা মানছেন তো? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন এর জন্য মানে আলোচনা করেছেন। মাশাআল্লাহ, মেনে নিয়েছে সব। এবার কথা হচ্ছে দলিল। এবার আমরা ইয়ারের দলিল লিখি, জানাজা নামাজের দলিল। হ্যাঁ ঠিক আছে, দলিলটা বার করি কতটুকু ঠিক আছে দেখি। মাশাআল্লাহ, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ওকে বারবার বলতে চাইছি যে আমি এটা বলছি না যে ও মানে না, এটা বলছি না। আমি বলছি আপনি রহমত তো মানছেন, ঠিক আছে। এটা মানছেন কিনা এটা বলছে না। এ যদি বলে দেয় সরাসরি যে হ্যাঁ আমরা রসুলকে পেয়ে রহমত মেনে নিলাম, খুশি উদযাপন করতে হবে, মেনে নিলাম, তাহলে আমি এখানে বারবার কথা বলতামই না। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি, সে খাস করছে, তো ওর কাছে কি ওই দিনটাকে ও মনে করে যে আমরা খাস মনে করি? আমরা তো প্রতিটা দিনকে খাস মনে করি, আমরা যখনই মিলাদ করি তখনই খাস মনে করি। আমরা সবসময় খাবার বিতরণ করি, মিলাদে হোক, বাড়িতে খাই, প্রতিদিন আমরা বাড়িতে খাবার খাওয়াই, যদি ফকির আসে বা কেউ আসে, বা আমরা এখান থেকে কয়েকটা মশলা প্রমাণিত হয় বুখারী থেকে। কি একটা হচ্ছে শিরনি খাওয়া যায়, দ্বিতীয় প্রমাণ হচ্ছে 12 রবিউল আউয়ালে খাওয়া যায়, তৃতীয় হচ্ছে অন্য সব সময় খাওয়া যায়, হালাল খাবার যায়, এটা বুখারী থেকে প্রমাণ। সেই দিন করাটা কোথায় বারণ আছে? হ্যাঁ, সেই দিন করা যাবে না, কোথায় বারণ আছে? আমি তো প্রতিদিনই করি, আজকেও করছি। আর যেটা আমি দলিলটা বার করছিলাম, মোনাজাত করা ইয়ারের পর, হ্যাঁ, ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা, মোনাজাত, একটা সুন্দর মোনাজাত। অমুসলিম শাওন ভাইকে কথা বলতে বলছি। মুমিনগণ শাওন ভাই, নবীর গোলাম কাসির জানাজা পর দোয়া। এই লাইনে আছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোনো মৃত্যুর জানাজা পড়ার পর তার জন্য নিষ্ঠার সাথে দোয়া করবে। মানতে বাধ্য, আমার কাছে মানতে বাধ্য, কোনো বাপের বেটা নাই যে মানতে বাধ্য হবে না। এই জানাজার মধ্যে যখন বলবে না, তো জানাজা মানে ওনাকে বলতে যাচ্ছি যে ঠিক আছে আপনি রহমত তো মেনে নিলেন, তো আল্লাহ পাক যে সূরা ইউনূসের মধ্যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ পাক বলেছেন খুশি উদযাপন করো রহমত পেয়ে। তো এটা যদি সে বলে দেয় যে হ্যাঁ আমি খুশি উদযাপন করবো আল্লাহ রাসূলকে পেয়ে, তো তার কোনো কথাই না। কিন্তু সে বুঝতেই পারছে না, শুধু বারবার বলছে রহমত রাত কেন পড়ছেন রহমতে। তো ও যদি না বুঝতে পারে, যদি একজন ব্যক্তি ম্যাথমেটিক্স করছে, আমি শিক্ষক, আমার ছাত্র যদি না বুঝতে পারে, আমি বারবার বলবে কি বলবো না বলেন তো?